শৈলমা কোথায় গেল? হ্যাঁ, শৈলমা আমি জানতাম আপনি শোধরাবেন না। আপনি শোধরাবার মানুষই নন। আমি ভরসা করে অসহায় ভেবে এখানে থাকতে দিয়েছিলাম আপনাকে, আর আপনি কি না আমার তারার ক্ষতি করার চেষ্টা করছেন? আপনি এত বড় অকৃতজ্ঞ। আমার কথাটা একটু শোনো। তুমি চুপ করো, কোনো কথা বলবে না। আমারই ভুল হয়েছে, আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল তখনই, কিন্তু আমি সবার বিরুদ্ধে গিয়ে আপনাকে এখানে থাকতে দিয়েছি। গৌরী, কি হয়েছে সেটা বলবে তো? আমি জানতাম পিসিমণি এই বাড়িতে ক্ষতি করা ছাড়া আর কোনো কিছুর জন্য আসেনি। আরে শৈল, কি করেছিস? কেন তারার ক্ষতি করতে গেলি? হ্যাঁ, কেন? বন্ধু, তুই ঠিক আছিস তো? তোর ব্যথা কষ্ট হচ্ছে না তো? বল বন্ধু, বল না। এই বলি না যে শৈলটা বরাবরের বোকা একটা। আরে সবই তো বাড়িতে ঢুকেছিস, সুযোগ পেতিস তো। তা না, শুধু তুই একটা ভুল চাল দিয়ে ফেলল। আমি তোমায় বলেছিলাম না গৌরী, এই ভবি আসলে বলবার নয়। শৈলবার মনের মধ্যে না হিংসের বিষ লুকিয়ে রয়েছে। তোমরা সবাই ভুল করছো গো, ভুল করছো। কিসের ভুল রে মা? কি হয়েছে একটু বলবি তোরা? আমি বলছি, বোনের গায়ে আগুন লেগে গেছিল। বোন মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালাচ্ছিল। ভাবছিলাম বন্ধু কেন আসছে না, তার জন্য আমি তাড়াহুড়ো করে বন্ধুকে ডাকতে যাচ্ছিলাম। ও তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওর গায়ে প্রদীপটা পড়ে যায় আর ওর জামায় আগুন লেগে যায়। বন্ধু কেন আসছে না বলতো দাদা? যাই, আমি একবার দেখে আসি। বন্ধু, তখনই বন্ধু আসে, কম্বল চাপা দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। ওই দেখো, প্রদীপ পড়ে আছে। তোরা আগে সেটা বলবি তো? হ্যাঁ রে মা, তোর কোথাও লাগেনি তো? না, বন্ধু বাঁচিয়েছে। তোমাকে তো বলতে যাচ্ছিলাম, তুমি বললে চুপ করতে। দেখো দেখো দেখো, সবাই দেখো, তোমরা তো ধরে নিয়েছো যে শৈল কারণ না কারোর ক্ষতি করার জন্য এখানে এসেছে। ও না থাকলে আজকে তারার কি হতো? ও তো মরতো, তাই না? শৈল, কাঁদিস না শৈল, কাঁদিস না মা। তোমরা শুধু শুধু বন্ধুকে বকলে, বন্ধু কোনো খারাপ কাজ করেনি। আমার ভুল হয়েছে। আসলে মেয়ের চিন্তায় আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে ভালো মন্দ বোধটুকুই হারিয়ে গেছিল। আমার সত্যি এভাবে বলা একদমই উচিত হয়নি। সবারই নিজের ভুল শুধরাবার একটা সুযোগ পাওয়া উচিত। মা হয়তো শৈলমাকে সংশোধিত হওয়ারই সুযোগ দিয়েছে, আর আমি কিনা আপনাকে এভাবে বললাম। আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, আর আমি না জেনেই আপনাকে দোষারোপ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। না না, ক্ষমা কেন? ক্ষমা না, ক্ষমা না। খুব ভালোবাসি, বন্ধুর কষ্ট দেখতে পারি না। বন্ধু ছাড়া তো কেউ নেই, আমার বন্ধু। আমার
আমার বন্ধু কিচ্ছু হবে না, আমি হতে দেব না। যে মানুষটা একদিন এক রুত্তি তারাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, সেই আজ কিনা তারাকে বুকে আঁকড়ে রেখেছে। এমনও হয়, সবই মায়ের লীলা। এই প্রথম আমার সত্যি সত্যি তোর জন্য গর্ব হচ্ছে রে শৈল। মা, তুমি বন্ধুর ওপর রাগ করোনি তো? বন্ধুকে তাড়িয়ে দেবে না তো? না মা, তোমার বন্ধু এখন থেকে এখানেই থাকবে। চল দাদা, বন্ধুর ঘরটা পরিষ্কার করে ফেলি। ওই ঘরেই তো বন্ধু থাকবে। আয় শিগগিরই। আরে শোন, তোদের কিছু করতে হবে না রে। আরে আরে না, কি করছিস কি? দরজা বন্ধ। আমি বন্ধুর কাছে। অনেক হয়েছে, অনেক হয়েছে শৈল। কি করছিস কি? আরে আর তো কেউ নেই ঘরে আমরা ছাড়া, কেন আবার নাটক করছিস তুই? অনেক তো হলো, অনেক তো কিছু দেখালি করে, তার ফলও পেলি। পুলিশকে, ডাক্তারকে সব হাতের মুঠোয়, এমনকি গৌরীকেও গোল খাইয়ে ছাড়লি। এত বছর পর ফিরো শৈল কিন্তু সে পুরনো ফর্মে। আমি যাব। দরজা খোল। আমি বন্ধুর কাছে যাব। যাবি? না আমি বন্ধু এবার অভিনয় করা বন্ধ কর, অনেক হয়ে গেছে। তখনও তুমি আমার সঙ্গে অসভ্যতা করেছো, তখন অরুন্ধুতি ছিল, এখন তো আমার ছাড়া কেউ নেই। এবার কাজের কথা শুরু। হ্যাঁ, তুমি কে? তোমাদের সঙ্গে কোনো কাজ না। তোমরা দুষ্টু, বাজে, পচা, পাজি। আমি যাব। আমি বন্ধু, আমি যাব, না হলে বন্ধুকে ডাকবো। বন্ধু দেবে, বন্ধু। এখানে চুপ করে দাঁড়া, অনেক হয়েছে না? বন্ধু বন্ধু বন্ধু, কি সব ভুলে গেছে নাকি? হ্যাঁ, তুই কি সত্যি সব ভুলে গেছিস? এই শৈল, শোন না, এদিকে শোন না, তুই সত্যি সব ভুলে গেছিস? এই দেখ না, আমরা সেই ওই নকল রত্নের ব্যবসা করতাম, হ্যাঁ? গৌরীকে মারার কত প্ল্যান করেছিলিস এক সময়, মনে আছে? মনে পড়ছে কিছু কিছু? আর এই যে এত বন্ধু বন্ধু করছিস, এই বন্ধুকেও তো মারার প্ল্যান করেছিলিস, তার কম ক্ষতি করার তো চেষ্টা করিসনি তুই। বন্ধুর ক্ষতি? বন্ধুকে আমি ভালোবাসি। আমি ওকে মারিনি। আমি ওকে মারার কথা ভাববো? অনেক নাটক হয়েছে তখন থেকে। বন্ধুকে কি মারার কোনো প্ল্যান করছিস নাকি ভেতরে ভেতরে? হ্যাঁ, সত্যি করে বলতো। কি বললি তুই? শৈল, বন্ধুর ক্ষতি? তোরা পাজি, বল বন্ধুর ক্ষতি কথা বলবে? পাজি লোক, অসভ্য লোক, দুষ্ট। আমার বন্ধুকে কিছু বলবি না। আমার বন্ধুকে কিছু করলে না, আমি ছাড়বো না, একদম ছাড়বো না। আমার বন্ধু যাবো, আমি বন্ধুর কাছে যাবো। সত্যি সব ভুলে গেছে নাকি? এখন তো তাই মনে হচ্ছে। তাহলে তো ফিরে এসে কোনো লাভ হলো না। দাঁড়াও, শৈল কি এরমই থাকবে নাকি? একদিন না একদিন ওর তো সব মনে পড়বেই। তখন শৈল আবার পুরনো শৈল হয়ে যাবে। এই শৈল আসল শৈল নয়। আসল শৈল হলো শয়তান, পাপী। পাপ ওকে কোনোদিন ছেড়ে যাবে না, পাপ ওকে ছেড়ে যেতে পারে না। এইটা হলো বন্ধুর ঘর। এই ঘরটা পরিষ্কার করতে হবে। আমাদের কি এই ঘরটা পরিষ্কার করা খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। এটা আগে পরিষ্কার করতে হবে। এই, তোরা এখানে, ওহ বাবা, এখানে কি করছিস? হ্যাঁ, তোদের না বলা হয়েছে যে একদম শৈলমার কাছাকাছি থাকবি না? সেই তোরা ওর পেছন পেছনই ঘুরছিস তো, এখন আবার ওর ঘরে চলে এসেছিস। সত্যি পারিস তোরা? আমাদের এই ঘরটা
যে পরিষ্কার করতে হবে। বন্ধু এই ঘরেই তো থাকবে আজ থেকে। না, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমরা সবকিছু করে দিচ্ছি। না মা, আমাকেই দেখে শুনে নিতে হবে। আমি তো বলছি তোদেরকে কিচ্ছু করতে হবে না, আমরা সব করে দিচ্ছি। আচ্ছা তুই বরং দেখে নিবি যে সবকিছু ঠিক আছে কিনা। শান্তি, এই গৌরী, শোনো না, আমি এখনো বলছি এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমার না একদম মন সায় দিচ্ছে না। শৈলমা ঠিক হয়ে গেছে এটা যেন আমি বিশ্বাস করতেই পারছি না। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? এই শান, তুই বল না, শৈলমা যা যা করেছে তারপরে কি শৈলমাকে বিশ্বাস করা যায়? দেখো, পিসিমণি ভালো হয়েছে কিনা আমি জানি না, তবে এটুকু বলাই যায় যে পিসিমণির স্মৃতিশক্তি কিন্তু পুরোপুরি চলে গেছে। অতীতের কোনো কথাই পিসিমণির মনে নেই। এখন আমরা যে পিসিমণিকে দেখছি সে কিন্তু তারার শত্রু নয়, বন্ধু। আমরা তো আজকেই দেখলাম যে তারাকে এত বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু পিসিমণি বাঁচালো। কিন্তু যখন শৈলমার স্মৃতি ফিরে আসবে তখন তারার বন্ধু থাকবে তো? তোমরা দেখো, আমার বন্ধু হয়ে থাকবে, যাই হোক না কেন। বাবাই, এই ছবিটা একটু ঠিক করে আনো তো, এই ছবিটা ভেঙে গেছে। তা তুই এটা দিয়ে কি করবি? আমি এই ঘরে টাঙাবো। বন্ধুর তো একটাও ছবি নেই। আচ্ছা বেশ, আয় আয় মা, আমি ঘুমাবো। কোথায় ঘুমাবো? কেন কোথায় ঘুমাবো? কেন তুমি এ ঘরে ঘুমাবে? এ ঘরে? কিন্তু না না, আমি তো রাস্তায় ঘুমাই। এটাই আপনার ঘর, আপনি এখন থেকে এখানেই থাকবেন। আমার ঘর? আমার ঘর? আমি এখানে ঘুমাবো। কি মজা! এখানে ঘুমালে বৃষ্টি পড়লে আমি ভিজবো না। কি সুন্দর করে আমি না 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 না, আমি ঘুমাবো না। আমি রাস্তায় যাব, আমি ওখানেই ঘুমাবো। এখানে কেউ দেখে আমায় খুব মারবে, ওরা তাড়িয়ে দেবে। না বন্ধু, তোমায় কেউ কিচ্ছু করবে না, তুমি এই ঘরেই থাকবে, তুমি এই ঘরেই ঘুমাবে, কেউ কিচ্ছু বলবে না তোমায়। সত্যি? তাহলে আমি এখানে ঘুমো। কি নরম বিছানা, এখানে ঘুমাবো। তারা, তোমার বন্ধু ঘুমো, তুমি শুতে চলো। না না না, আমি একা একা ঘুমাবো নাকি এখানে? আমার খুব ভয় করছে, তুই আমাকে ছেড়ে যাস না। ও মা, আজকে দিনটা বন্ধুর সঙ্গে ঘুমাতে দাও, বন্ধু একা একা ঘুমাতে ভয় পাবে। না তারা, তোমার বন্ধুর তো অভ্যেস আছে একা ঘুমানোর, এখনো ঠিক পারবে। এখন শৈলমার খেতে ঘুমোতে সব কিছুতে তারাকে লাগবে। অদ্ভুত, এই সব কিছুকে একদম প্রশ্রয় দিও না গৌরী। তুমি বুঝতে পারছো তো, কি থেকে কি হয়ে যায় তার কিন্তু কোনো ঠিক নেই। গৌরীর কোনো দোষ নেই। শৈল এতকাল যা করেছে গৌরী আর তারার সাথে, তারপর দুজনকে একসঙ্গে রাতে থাকতে দিতে ভয় পেতেই পারে। মা, বন্ধুকে ওই ঘরে শুতে দে। এখানে কোনো ভয় নেই মা, একা শুলে কিচ্ছু হবে না। ও মা, আজকে দিনটা শুতে দাও। না তারা, আচ্ছা একটা কাজ করো,
তুমি তোমার বন্ধুকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়ানো হলে তোমাকে নিয়ে আমি ঘরে যাব। আচ্ছা বন্ধু, তুমি শো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও মা, তুমি যে আমাকে ঘুম পাড়ানোর সময় যে গানটা গাও, সেই গানটা গাও না গো। ওই ঘুমচা ঘুমচা গাও না। তারার এতখানি মায়া এই মানুষটার জন্য? সংসার সামলে মা এবার একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। স্বর্গ মর্ত পাতাল, তলাতল বিতল, সব লোকেরই দায় যে তোরি কাঁধে। শত হস্তে সামলাস মা, দিনে রাতে একা হাতে, দিনে রাতে একা হাতে। এখন যে রাতে বার এক কর ত্রিনয়ন, তুই ঘুমালে শান্ত হবে এই গোটা ত্রিভুবন। ও মা, ও মা, এবার একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। থাক ছোট ঠাম্মি, ওরা ঘুমোচ্ছে, ঘুমোক। অনেকদিন বাদে আবার দেশে ফিরলাম। আপনি তো জানেন এখন আমি ক্যালিফোর্নিয়া থাকি। হ্যাঁ, এই তো বসো, আলাপ করিয়ে দিই। আমার স্ত্রী গৌরী, আর উনি হচ্ছেন ডক্টর হিরণময় মুন্সি। এখন ক্যালিফোর্নিয়াতে থাকেন, ইতিহাসের অধ্যাপক, গবেষক। আর কলকাতায় আসলেই আমার সাথে দেখা করে যান। এবার আপনি অনেকদিন পর এলেন, তাই না? বছর তিনেক আগে আসবো ভেবেছিলাম, কিন্তু মাঝে ওই অসুখ বিসুখের দাপটে আর আশা হয়ে ওঠেনি। জানেন মিসেস ঘোষাল, আমি ডক্টর ঘোষালের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। একটা ক্রিটিক্যাল অপারেশন করে উনি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। খুবই রিস্কি ছিল অপারেশনটা, কেউ প্রায় অপারেশন করতে রাজি হচ্ছিল না। শেষে ভগবানের ইচ্ছে স্বয়ং ধন্বন্তরী হয়ে হাজির হলেন ডক্টর ঘোষাল। এরকমও কিছু নয় ডক্টর মুন্সি, তবে হ্যাঁ, অপারেশনটা সত্যিই ক্রিটিক্যাল ছিল। আপনার জন্য ছোট্ট একটা গিফট এনেছি। এটা আমার নিজস্ব সংগ্রহ, এর হিস্টোরিক্যাল ভ্যালু যথেষ্ট। এটা খুব শুভ লক্ষণযুক্ত। বাহ, খুব সুন্দর এটা, থ্যাংক ইউ। তবে কোনো দেবতা বা সুলক্ষণযুক্ত পাথর হিসেবে এর মূল্য আমার কাছে কিছু নেই, কিন্তু আপনি এত দূর থেকে এটা আমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন, এই জন্যই এটা আমার কাছে দুর্মূল্য। ডাক্তারবাবু তো আমাদের মন্দিরে প্রণাম পর্যন্ত করতে যান না, আর পুজো আচ্ছা থেকে তো শত হস্ত দূরে। আমি কিন্তু খুব ঈশ্বর ভক্ত। আপনাদের বাড়িতে মন্দির আছে নাকি? হ্যাঁ আছে তো, মা ঘোমটা কালী। ঘোমটা কালী, ভারী অদ্ভুত নাম তো। একবার দর্শন করা যায়? নিশ্চয়ই, আসুন। এরকম নামের কারণ কি? আসলে হয়েছে কি, একবার মা মুখ ফিরিয়ে বসে মালা গাচ্ছিলেন। বাহ, অপূর্ব, চমৎকার। আপনাদের বাড়িতে যে এত সুন্দর একটা মন্দির আছে আমি জানতামই না।
এই মূর্তি আপনাদের কাছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই মূর্তি আমাদের কুলদেবী বলতে পারেন। মাকে আমরা খুব অদ্ভুতভাবে পেয়েছিলাম, বলতে পারেন অলৌকিক কাণ্ড। মা নিজে এসেছেন। আচ্ছা, কিন্তু আপনি এই প্রশ্নটা কেন করলেন? কি ব্যাপার বলুন তো? এটি বহু প্রাচীন একটি মূর্তি, তা প্রায় 300 বছর হবে। এর প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। এর অর্থের নিরিখেও এটি অমূল্য। একজন ইতিহাসবিদ হিসেবে আমি মনে করি সারা ভারতে এত দামি প্রাচীন মূর্তি খুব বেশি নেই। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি এটি ভ্যালুয়েশনের জন্য পরীক্ষা করাতে পারি কি? না, এই মূর্তির আমরা নিজে প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠিত মূর্তি তো নড়ানো উচিত নয়। তাছাড়া ঘরের জিনিস ঘরেই থাকবে, এর ভ্যালুয়েশন জেনে আমরা করবোটাই বা কি? এটা তো আমরা বিক্রি করব না। তবু আপনাদের জেনে রাখা ভালো। না, আমি তো বললাম ইনি আমাদের প্রতিষ্ঠিত কুলদেবী। আমাদের কাছে তো মা অমূল্য, মায়ের আবার দাম হয় নাকি? ঠিক আছে, তবে এই মহামূল্য বিগ্রহটি সাবধানে রাখবেন। মূল্যের জন্য নয়, দেবতা জ্ঞানেই আমরা এনাকে সাবধানে রাখি। হ্যালো, হ্যাঁ, বলছিলাম যে আজকে রাতে আমি একটা মূর্তি নিয়ে আসবো। হ্যাঁ, তার ভ্যালুয়েশনটা একটু দেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। মেঘ না চাইতেই জল, ইনকামের একটা রাস্তা খুলে গেল মনে হচ্ছে।